হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা আজ থেকে 33 বছর আগে রিলিজ হওয়া একটা জনপ্রিয় হরর সিনেমা দ্য চাকি সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাতে আমরা চাকি নামে একটা ভয়ঙ্কর পুতুলকে দেখতে চলেছি। আর গাইস, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চাকি নামে এরকম একটা সিনেমা সিরিজের সাথে সাথে একটা কিন্তু টিভি সিরিজও রয়েছে, আর সেটা কিন্তু আমেরিকা সহ পুরো ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয়। আর সেই টিভি সিরিজটি আমরা টপ সিরিজ নামে একটা চ্যানেলে এক্সপ্লেন করতে চলেছি। আর ওই টপ সিরিজ চ্যানেলে আপনারা চাকির মতো আরো অনেক ডেঞ্জারাস টিভি সিরিজের এক্সপ্লেন পাবেন সেখানে। তো আপনি যদি আমেরিকান টিভি সিরিজ লাভার হয়ে থাকেন, সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ডিসক্রিপশন এবং কমেন্টে আমি চ্যানেল লিঙ্কটি পিন করে দিয়েছি। তো এই সিনেমা শুরু হয় একটা সিরিয়াল কিলার চার্লস লিকে দিয়ে, যে একটা অকাম কোকাম করার পরে তার পার্টনার এডির দিকে বা ভ্যানের দিকে দৌড়াচ্ছে, কিন্তু পুলিশ অফিসার মাইক তাকে থামতে বলে এবং গুলি করে। আবার চার্লস মানে ওই কিলারের যে সঙ্গে ছিল এডি, যে ভ্যান নিয়ে দাঁড়িয়েছিল, সে পুলিশের সাইরেন শুনে সেখান থেকে পালিয়ে যায়। তো তখন চার্লস বিপদে পড়ে যায়, আর বাধ্য হয়ে চার্লস তখন মাইকের হাত থেকে বাঁচার জন্য একটা খেলনার দোকানে লুকিয়ে পড়ে। তো মাইক তার পেছনে গিয়ে তাকে গুলি করে, আর চার্লস প্রচুর আহত হয়ে যায়। আর তখন গুড গাই নামে একটা কার্টুন ক্যারেক্টার রয়েছে, যেটার নাম করা একটা খেলনা রয়েছে, সেই খেলনার বাক্সের উপর পড়ে। আর চার্লস বুঝতে পারে সে বেশিক্ষণ আর বাঁচবে না, সে মারা যাবে। তো সেজন্য সে একটা খেলনা বক্স থেকে বের করে তার উপর হুডি ম্যাজিকের মন্ত্র পড়ে। হুডি ম্যাজিক হচ্ছে আফ্রিকান প্রাচীন একটা ম্যাজিক। তো সেই ম্যাজিকের কারণে বিদ্যুৎ চমকায়, আর বিদ্যুৎ দোকানের উপর এসে পড়ে, যার কারণে দোকান তছনছ হয়ে যায়, আর মাইকও দূরে পড়ে যায়। আর তারপর সে যখন আবার দোকানে ফিরে আসে, তখন সে চার্লসকে মৃত অবস্থায় দেখতে পায়। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয় যখন আমরা একটা ছোট বাচ্চা অ্যান্ডিকে দেখি, আর সে গুড গাইয়ের অনেক বড় ফ্যান, এবং সে টিভিতে রেগুলার গুড গাইয়ের কার্টুন দেখে, এবং গুড গাইয়ের ক্যারেক্টারের উপর ইন্সপায়ার হয়ে সে গুড গাইয়ের গেটআপে থাকে। তো অ্যান্ডি সেদিন বার্থডে ছিল, আর সে তার বিধবা মায়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে জাগিয়ে তোলে, আর তার বিধবা মা জেগে ওঠে অ্যান্ডিকে একটা গিফট দেয়। তো অ্যান্ডি মনে করে সেটার ভেতর গুড গাই পুতুল রয়েছে, মানে অনেক বড় বক্স, কিন্তু সেটা থেকে পোশাক আর কিছু ছোট খেলনা বের হয়। তো ভেতরে গুড গাই না থাকায় অ্যান্ডি অনেক হতাশ হয়ে যায়। আর তারপর তার মা তাকে বলে, দেখো এত দামে একটা পুতুল কেনার মতো সামর্থ্য আমাদের নেই, তবে পরের জন্মদিন আমি তোমাকে কিনে দেবো। আর তারপর অ্যান্ডির মা অ্যান্ডিকে ডে কেয়ারে রেখে চাকরিতে চলে যায়, আর সেখানে তার বেস্ট ফ্রেন্ড ম্যাগির সাথে দেখা করে। আর ম্যাগি তাকে বলে, আমি একটা রাস্তার লোককে গুড গাইয়ের পুতুল সস্তায় বিক্রি করতে দেখেছি, এবং আমার মনে হয় সেটা তোমার ছেলের জন্য তোমার নেওয়া উচিত। তো অ্যান্ডির মা ম্যাগির সাথে রাস্তা সেই লোকের কাছ থেকে সস্তা পুতুল কিনে তারপর তার অফিসে ফিরে আসে। কিন্তু তখন অ্যান্ডির মায়ের বস তাকে বলে, তুমি না বলে এখান থেকে বের হওয়ার কারণে তোমাকে ওভারটাইম করতে হবে। আর তখন অ্যান্ডির মায়ের বান্ধবী ম্যাগি তাকে ভরসা দেয়, তুমি চিন্তা করো না, রাতে আমি অ্যান্ডির খেয়াল রাখবো। তো অ্যান্ডির মা তার কথায় রাজি হয়ে যায়, আর সন্ধ্যার পরে অ্যান্ডির মা অ্যান্ডিকে ডে কেয়ার থেকে পিক করে বাসায় নিয়ে আসে, আর গুড গাই পুতুল তাকে দিয়ে দেয়। তো অ্যান্ডি এতে খুশি হয়, আর অ্যান্ডির মা ওই ডলটা প্লে করে দেখায়, আর ডল তার নাম বলে চাকি। আর রাত হওয়ার পরে সে অ্যান্ডিকে ম্যাগির কাছে রেখে কাজে চলে যায়। তো অ্যান্ডি যখন চাকির সাথে খেলছিল, তখন টিভিতে চার্লসের মারা যাবার ওই খবর চলছিল, আর এর সাথে তার পার্টনার এডির কথা বলা হচ্ছিল। আর তখন চাকি নিউজের দিকে দেখে, আর এদিকে ম্যাগি অ্যান্ডিকে ঘুমানোর কথা বলে। আর তখন অ্যান্ডি ম্যাগিকে বলে চাকি টিভি নিউজ দেখতে চায়, কিন্তু ম্যাগি এটাকে হাস্যকর ভেবে অ্যান্ডিকে নিয়ে বেডরুমে চলে যায়। আর অ্যান্ডি যখন বাথরুমে দাঁত ব্রাশ করছে, তখন ম্যাগি রান্নাঘর পরিষ্কার করছিল, আর এই মুহূর্তে আবার টিভি অন হয়ে যায়, আর তার সামনে চাকিকে বসে থাকতে দেখে। তো ম্যাগি মনে করে এটা হয়তো অ্যান্ডির কাজ, তাই সে চাকিকে রুমে নিয়ে যায়, আর অ্যান্ডিকে বকা দিতে থাকে এবং ঘুমানোর জন্য শুয়ে দেয়। কিন্তু অ্যান্ডি মানা করে যে সে এমন কিছুই করেনি, চাকি নিজেই গিয়েছিল এবং টিভি চালু দিয়েছিল, কিন্তু ম্যাগি সেটাকে সিরিয়াসলি নেয় না, আর সেখান থেকে চলে যায়। তো অ্যান্ডি যখন ঘুমিয়ে পড়ে, তখন আমরা দেখি কে একজন রুম থেকে বের হওয়ার চেষ্টা করছে দরজা খুলে, কিন্তু ম্যাগিকে লিভিং রুমে দেখে সেখান থেকে পালিয়ে যায়। আর হঠাৎ করে কিচেনে আটার ডিব্বা পড়ার শব্দ আসে, আর এই কারণে ম্যাগি কিচেনে যায়। আর তখন অ্যান্ডির মা ম্যাগিকে কল করে আর অ্যান্ডির খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানায়। তো ম্যাগি কথা শেষ হওয়ার পরে যখন ফ্লোর পরিষ্কার করতে লেগে পড়ে, তখন তার মনে হয় গাছের পেছনে কিছু রয়েছে। আর এরপর সে যখন গাছ সরায়, তখন সে কাউকে দেখতে পায় না, কিন্তু সে যখন ঘুরে, তখন হাতুড়ি দিয়ে কেউ তার মাথায় আঘাত করে। আর তখন ম্যাগি ব্যালেন্স না রাখতে পেরে অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে নিচে পড়ে মারা যায়। আর পরের দৃশ্যে আমরা দেখি অ্যান্ডির মা চাকরি থেকে বাসায় ফিরে এসেছে, আর তার অ্যাপার্টমেন্টের সামনে পুলিশ এবং অ্যাম্বুলেন্সের গাড়ি দেখে এবং প্রচুর ভয় পেয়ে যায়। আর অ্যান্ডির মা অ্যান্ডির কথা ভেবে যখনই অ্যাপার্টমেন্টের ভেতরে অ্যান্ডির কাছে যায়, তখন দেখে পুলিশ অফিসার মাইক তার সাথে বসে রয়েছে। তো মাইক অ্যান্ডির মায়ের সাথে কথা বলার জন্য তাকে বাইরে নিয়ে যায় এবং ম্যাগির মৃত্যুর কথা বলে, আর তার সাথে বলে ফ্লোরে ছোট বাচ্চার জুতার ছাপ পাওয়া গিয়েছে। আর তখন অ্যান্ডির মা কিছু বলতে থাকে, আর ওই মুহূর্তে অ্যান্ডি সেখানে যাকে সবকিছু জানে এই কথা বলে। আর তখন মাইক অ্যান্ডির জুতা চেক করে, আর ওখানে জুতার ছাপের সাথে অ্যান্ডির জুতার ছাপ ম্যাচ করে। আর তখন মাইকের সন্দেহ অ্যান্ডির উপরই পড়ে যায়, মানে ওই বাচ্চাটির উপরে পড়ে। আর তখন অ্যান্ডির মা মাইকের উপর রাগ করে এবং অ্যান্ডিকে রুমে চলে যেতে বলে। তো অ্যান্ডি যখন ঘুমানোর জন্য শুয়ে পড়ে, তখন চাকির জুতার নিচে ফুল লাগানো দেখে। আর তারপর মাইক এবং অ্যান্ডির মায়ের কাছে নিয়ে যায় এবং তাদের বলে ম্যাগিকে চাকি মেরেছে। কিন্তু তখন অ্যান্ডির মাও অ্যান্ডির উপর রাগ করে এবং সেখান থেকে তাকে পাঠিয়ে দেয়। তো মাইক যখন ঘর থেকে বের হয়, তখন তার পার্টনার বলে ম্যাগিকে আগে হাতুড়িতে আঘাত করা হয়েছিল, পরে সে উপর থেকে পড়ে গিয়েছে। তো এরপর সে পার্টনারকে বলে অ্যান্ডির মা এবং অ্যান্ডির উপর ইনভেস্টিগেট করতে। ওদিকে ঘরের ভেতরে আমরা দেখি অ্যান্ডির মা বাথরুমে রয়েছে, আর তখন অ্যান্ডির কথা বলার শব্দ পায়। তো এরপর অ্যান্ডির মা যখন রুমে যায়, তখন সে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছিলে? তখন অ্যান্ডি বলে আমি চাকির সাথে কথা বলছিলাম। আর চাকি নাকি তাকে বলেছে তার আসল নাম হচ্ছে চার্লস লি, আর ম্যাগিকে সে এজন্যই
মেরেছে কারণ ম্যাগি মরা ডিজার্ভ করে। আর তখন অ্যান্ডির মা তাকে বলে আজাইরা গল্প তৈরি না করতে এবং এখনই ঘুমাতে। আর তারপর বাইরে চলে আসে। আর তারপর অ্যান্ডির কথা শোনার জন্য সে দরজায় কান পেতে রাখে, কিন্তু চাকি তো অনেক চালাক, সে দরজার নিচ দিয়ে অ্যান্ডির মায়ের ছায়া দেখে ফেলে। এজন্য সে অ্যান্ডিকে বলে চুপ করে থাকো, কথা বলো না। তো পরের দিন সকালে অ্যান্ডির মা চাকির সাথে অ্যান্ডিকে স্কুলে ছেড়ে দেয়, কিন্তু অ্যান্ডির মা চলে যাওয়ার পর চাকি তাকে বলে চলো স্কুল ফাঁকি দেই। আর তারপর ট্রেন ভ্রমণ করে চাকির যে পার্টনার পুলিশের ভয়ে ওকে না নিয়ে চলে গিয়েছিল তার বাড়িতে যায়, মানে এডির বাড়িতে। আর বাড়ির বাইরে অ্যান্ডি চাকিকে চেয়ারে বসিয়ে প্রেসাব করতে যায়। আর তখন চাকি এডির বাড়ির ভেতর ঢুকে পড়ে। আর তারপর এডির কিচেনে যায়, আর কিচেনে গিয়ে ওভেন এবং স্টোভের গ্যাস ছেড়ে দেয়। আর তখন এডি শব্দ শুনে নিচে আসে আর কিচেনে গিয়ে গুলি করে, যার ফলে ওই বাড়িটা ব্লাস্ট হয়ে যায় আর এডি মারা যায়। আর বাইরে আমরা দেখি অ্যান্ডি চাকিকে খুঁজছে। আর পরের দৃশ্যে মাইক অ্যান্ডির মাকে পুলিশ স্টেশনে ডেকে আনে এবং অ্যান্ডিকে ক্রাইম লোকেশনে দেখা করতে বলে। আর তারপর অ্যান্ডির মা অ্যান্ডির কাছে যায় এবং তাকে বলে তুমি চাকির গল্প আর বলো না, কেউ গল্প বিশ্বাস করবে না, যেটা সত্য তুমি সেটাই বলো। আর তারপর আদালতে অ্যান্ডির চাকিকে দোষী বলে, মানে চাকি নামে পুতুল তো কেউ না থাকলে অ্যান্ডির সাথে ঠিকই কথা বলে। কিন্তু আদালতে এখন যখন অ্যান্ডি বলছে তুমি স্বীকার করো তুমি খুন করেছো, চাকি এখন কিছু বলছে না। তো এর জন্য রেগে অ্যান্ডি চাকিকে মারে এবং বলে সত্যি কথা বলো। তো অ্যান্ডির এই পরিস্থিতি দেখে অ্যান্ডিকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর অ্যান্ডির মা চাকিকে বাড়িতে নিয়ে আসে, মানে পুতুলকে বাড়িতে নিয়ে আসে। আর বাড়িতে এসে সে চাকিকে বক্সে ঢোকানোর জন্য বক্স উঠায়, কিন্তু বক্সের ভেতর থেকে ব্যাটারি পড়ে। আর তখন অ্যান্ডির মা চেক করে দেখে এই পুতুলের ভেতর ব্যাটারি কখনো ঢোকানোই হয়নি, এটার মানে হচ্ছে এই পুতুলটি ব্যাটারি ছাড়াই চলেছে। আর তখন অ্যান্ডির মা শকড হয়ে যায়। আর তখনই ওই পুতুলটি মুখ ঘুরিয়ে খেলনার ভাষায় বলে আই অ্যাম চাকি, আই ওয়ান্ট টু প্লে, মানে আমি চাকি, আমি খেলতে চাই। আর তখন অ্যান্ডির মা ভয় পেয়ে তাকে ফেলে দেয়, কিন্তু তারপর আবার তাকে ধরে এবং বলে যা সত্য সবকিছু বলে দাও, তা না হলে আমি কিন্তু তোমাকে ফায়ার প্লেসে ফেলে দেবো, মানে আগুন ধরিয়ে দেবো। আর তখন চাকি তার আসল রূপে চলে আসে। আর ওর আসল রূপ তো আমরা জানি, চাকি কিন্তু সেই সিরিয়াল কিলার যে কালা জাদু করতো আর কি, মানে সিরিয়াল কিলারটি মারা যাওয়ার আগে তার আত্মা চাকির ভিতরে ঢুকিয়ে দিয়ে গিয়েছে। তো চাকি যেটা করে সে অ্যান্ডির মায়ের উপর আক্রমণ করে এবং অ্যান্ডির মা তার সাথে লড়ার চেষ্টা করে, কিন্তু তখন অ্যান্ডির মাকে সে হাতে কামড়ে দিয়ে পালিয়ে যায়। আর অ্যান্ডির মাও পেছনে দৌড়ায়, কিন্তু অলরেডি সে অনেক দূরে পালিয়ে গিয়েছে। তো চাকি পালিয়ে যাওয়ার পর অ্যান্ডির মা পুলিশ স্টেশনে যায়, সেখানে মাইকের সাথে দেখা হয় এবং চাকির সকল সত্য কথা বলে আর কামড়ের দাগ দেখায়, কিন্তু মাইক তার কথা বিশ্বাস করে না এবং তাকে বাড়িতে চলে যেতে বলে। আর তখন অ্যান্ডির মা বলে ঠিক আছে আমি চাকিকে খুঁজে বের করব, যে রাস্তার লোকের কাছ থেকে আমি ওকে কিনেছিলাম তাকে খুঁজে বের করে জিজ্ঞেস করব। কিন্তু তখন মাইক মানে ওই পুলিশ বলে শহরের ওই এরিয়াটা খুব খারাপ, ওখানে রাত করে মহিলা মানুষের যাওয়া ঠিক হবে না, আর এ বলে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যান্ডির মা কোনো কথাই শুনে না। তো এরপর অ্যান্ডির মা শহরের সেই জায়গায় পৌঁছায় আর রাস্তার লোককে খুঁজে পেয়ে জিজ্ঞেস করে ওই পুতুল কোথা থেকে পেয়েছো, কিন্তু ওই লোকটি অ্যান্ডির মায়ের কাছ থেকে উল্টো টাকা চায়, কিন্তু অ্যান্ডির মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তাকে ধর্ষণ করতে যায়। কিন্তু তখন মাইক চলে আসে এবং অ্যান্ডির মাকে বাঁচিয়ে সবাইকে বন্দুক দেখিয়ে খেলনা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন লোকটি বলে সে ওই খেলনাটি একটা পুড়ে যাওয়া দোকান থেকে চুরি করেছিল। এ কথা শুনে মাইক চিন্তায় পড়ে। আর তখন অ্যান্ডির মা জিজ্ঞেস করার পর সে বলে এটা সেই দোকান ছিল যে দোকানে চার্লস লিকে আমি মেরেছিলাম। আর তখন অ্যান্ডির মা বলে আমি অ্যান্ডিকে বলতে শুনেছি ওই পুতুল নাকি বলেছে ওর নাম চার্লস লি, কিন্তু মাইক তার কথা পাত্তা দেয় না, উল্টো অ্যান্ডির মাকে বলে গাড়িতে উঠতে এবং বাড়িতে নিয়ে যায়। তবে তারপরে অ্যান্ডির মা মাইককে বিশ্বাস করানোর চেষ্টা করে যে ম্যাগি আর এডির হত্যা ওই চাকি করেছে আর এর পরের টার্গেট মাইক হতে পারে। তো মাইক এই কথা শুনে বিরক্ত হয়ে তাকে গাড়ি থেকে বের করে দেয় আর তার কথা না শুনে গাড়ি স্টার্ট করে। আর তারপর মাইক পুলিশ স্টেশনে গিয়ে চার্লসের ফাইল নিয়ে গাড়িতে বসে পড়ে আর বাড়ির দিকে চলে যায়। আর আমরা তখন দেখি মাইকের গাড়ির ভেতরে চাকি রয়েছে এবং সে মাইকের উপর আক্রমণ করে আর প্রথমে তাকে তার পেঁচিয়ে মারার চেষ্টা করে। আর এরপর মাইক যখন তাকে ঘুষি মারে তখন সে চাকু দিয়ে মাইককে স্ট্যাব করে, এমনকি গাড়ির ব্রেক ফেল করায় আর গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে গাড়ি উল্টে যায়। আর তখন মাইক বন্দুক বের করে অনেকবার চাকিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই চাকি বেঁচে যায়। আর এরপর চাকি সামনে আসে আর তখন মাইক ফাইনালি তাকে গুলি করতে পারে আর ওই মুহূর্তে বিপদ দেখে চাকি সেখান থেকে পালিয়ে যায়। আর সকাল হওয়ার পরে আমরা অ্যান্ডির মাকে একটা জায়গায় দেখি, মানুষের চার্লসের অ্যাড্রেস খুঁজে পেয়েছে আর সেই অ্যাপার্টমেন্টে সে অনেক অদ্ভুত ধরনের পেন্টিং দেখতে পায় যেগুলো সব কালো জাদুর। আর তখনই সেখানে মাইক আসে আর মাইক তো অলরেডি প্রমাণ পেয়ে গিয়েছে যে অ্যান্ডির মায়ের কথা সত্য। আর সে বলে চার্লসের ফাইল থেকে সে কিছু ইনফরমেশন পেয়েছে। সেই ইনফরমেশনটি হচ্ছে চার্লসের নিকনেম চাকি ছিল, মানে ডাকনাম চাকি ছিল, আর সে জন নামের একটা লোকের সাথে অনেক বেশি সময় কাটাতো এবং ওরা কালো জাদুর প্র্যাকটিস করতো। আর এরপর দৃশ্য পরিবর্তিত হয় চাকির দিকে আর আমরা তাকে দেখি সে তার গুরু জনের কাছে গিয়েছে আর এর কাছ থেকে সে ম্যাজিক শিখতো। আর চাকি তার কাছে গিয়ে নিজের পরিচয় দেয়, মানে সে এই পুতুলের ভেতর নিজের জান ঢুকিয়েছে আর পুলিশ তাকে গুলি করেছে সেই জায়গায় দেখিয়ে বলে আমি একটা পুতুলের শরীরে আছি, আমি তো কোনোভাবে ব্যথা ফিল করার কথা নয় কিংবা আমার রক্ত আসার কথা নয় বা আহত হওয়ার কথা নয়, এটা কিভাবে হলো? তখন জন তাকে বলে তুমি যত সময় পুতুলের মধ্যে কাটাবে ততই তুমি আস্তে আস্তে মানুষ হতে থাকবে, মানে ওই পুতুলের মধ্যে মানুষের মধ্যে তার রগ এবং রক্ত আসতে থাকবে। তখন চাকি বলে আমি এই পুতুলের মধ্যে সারা জীবন আটকে থাকতে চাই না আর তুমি দ্রুত কোনো একটা উপায় বলো। কিন্তু তখন জন বলে তুমি আমার জাদু খারাপ কাজে ব্যবহার করেছো, এজন্য আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এজন্য সে পুলিশে কল করতে চায় আর এই কারণে চাকি একটা গুডু পুতুল ধরে যেটার মধ্যে জন নিজের আত্মা রেখেছিল আর সেটার মাধ্যমে জনকে টর্চার করে। আর তখন জন বলে তুমি যদি আবার মানুষ হতে চাও তাহলে সেই মানুষকে প্রয়োজন পড়বে যে সর্বপ্রথম তুমি জীবিত রয়েছে ওই পুতুলের মধ্যে সে রহস্য সম্পর্কে
সম্পর্কে জেনেছে। আর এটা জেনে চাকি অনেক খুশি হয় আর বলে তাহলে অ্যান্ডির দেহটাই আমার হবে, নতুন একটা দেহ পাবো এবং অনেকদিন বাঁচতে পারবো। আর এই কথা বলে সে খুশি হয়ে জনের পুতুলকে স্ট্যাপ করে আর জনকে মরতে রেখে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর সেখানে অ্যান্ডির মার মাইক আসে, কিন্তু তখনও জন মরেনি। আর সে মরে যাওয়ার আগে বলে অ্যান্ডিকে বাঁচাতে, আর তার সাথে এটাও বলে চাকিকে মারার জন্য ওর হার্টে গুলি করতে হবে, কারণ ওই পুতুলের মধ্যে অলরেডি ওর মানুষের হার্ট চলে এসেছে। তো পরের দৃশ্যে আমরা দেখি অ্যান্ডি হাসপাতালের জানালা দিয়ে চাকিকে আসতে দেখছে আর সে সাহায্যের জন্য অনেকেই ডাকে, কিন্তু কেউ তার ডাক শুনে না। আর চাকি তখন রিসিপশন থেকে অ্যান্ডির রুমের চাবি নেয় এবং অ্যান্ডির রুমের দিকে যায়। আর ওই মুহূর্তে অ্যান্ডিও তাকে ট্রিক করে, মানে বালিশ দিয়ে অ্যান্ডি বানিয়ে রাখে। আর চাকি যখন ভেতরে ঢুকে সে বের হয়ে যায় আর তারপর সে একটা রুমে লুকিয়ে পড়ে। আর সেখানেও চাকি এসে এবং তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু অ্যান্ডি বেঁচে একটা মেডিকেল টুল ধরে। আর তখন সেখানে ডাক্তার আসে এবং অ্যান্ডিকে বসাতে থাকে, কিন্তু চাকি ওই ডাক্তারকে মেডিকেল টুল দিয়ে ট্যাপ করে। আর এরপর যখন ডাক্তার নিচে পড়ে যায় তখন চাকি তার মাথায় ইলেকট্রিক ডিভাইস দিয়ে সুইচ অন করে দেয় এবং হাই ভোল্টেজ দিয়ে ডাক্তারকে পুড়িয়ে মেরে ফেলে। আবার এদিকে অ্যান্ডি সেখান থেকে পালিয়ে যায়। আর মাইক আর অ্যান্ডির মাও অ্যান্ডিকে খুঁজতে হসপিটালে আসে এবং সেখানে সে অ্যান্ডির পালানোর খবর পায়। আর তখন অ্যান্ডির মা বলে আমি অ্যান্ডিকে শিখিয়েছি যে বিপদেই পড়ো না কেন তুমি বাড়িতে চলে আসবে। তো আমার মনে হয় অ্যান্ডি বাড়িতেই গিয়েছে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখি অ্যান্ডি বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে আলমারিতে একটা ব্যাট নিয়ে বসে পড়ে। আবার চাকিও বাড়ির চিমনি দিয়ে বাড়িতে প্রবেশ করে আর তারপর চাকু নিয়ে অ্যান্ডির দিকে আসতে থাকে। আর অ্যান্ডিও তাকে ব্যাট দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু চাকি বেঁচে যায়। এ কারণে অ্যান্ডি পালাতে থাকে, কিন্তু চাকি পেছন থেকে অ্যান্ডিকে ব্যাট দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। আর তারপর সেই ম্যাজিক স্টার্ট করে দেয়, মানে হুডু ম্যাজিক। আর চাকি ম্যাজিক করার সময় মাইক আর অ্যান্ডির মা সেখানে পৌঁছে যায় এবং তাকে ম্যাজিক সম্পূর্ণ হওয়া থেকে আটকায়। আর অ্যান্ডির মা তখন চাকিকে তুলে নেয়, কিন্তু চাকি তাকে কামড় দেয় আর অ্যান্ডির মা তাকে দূরে ফেলে দেয় আর অ্যান্ডিকে দেখার জন্য যায়। আর তখন চাকি পেছন থেকে এসে আবার ওই পুলিশের পায়ে স্ট্যাপ করে পালিয়ে যায়। আর মাইক যখন তার বন্দুক দিয়ে চাকিকে হচ্ছে তখন চাকি ব্যাট দিয়ে মাইককে মেরে দেয়। আর ওই মুহূর্তে অ্যান্ডির মা চাকির পায়ে গুলি করে, কিন্তু বুলেট শেষ হওয়ার পরে অ্যান্ডির মা চাকিকে ধরে আর তখন ফায়ার প্লেসে ফেলে, ফায়ার প্লেসের গেট আটকে রাখে। আর তারপর অ্যান্ডিকে বলে এখনই আগুন জ্বালিয়ে দাও। তো অ্যান্ডি যখন আগুন জ্বালাতে যাবে তখন চাকি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যে আমি তোমার সাথে থেকেছি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার চাকি। কিন্তু শেষমেশ আর অ্যান্ডিকে আটকে রাখতে পারে না, অ্যান্ডি আগুন লাগিয়ে দেয় আর চাকি পুড়ে যায়। আর তারপর যখন চাকি বাইরে আসে পুরো একদম কালো হয়ে গিয়েছে আর দেখে আমার মনে হয় চাকি মারা গিয়েছে। আর তারপর অ্যান্ডি যখন মাইকের জন্য ফার্স্ট এইড টুল আনতে যায় তখন ওই পুরন্ত চাকি তাকে পা দিয়ে ফেলে দেয় আর অ্যান্ডি ভয় পেয়ে রুমের দিকে দৌড়াতে থাকে। আর অ্যান্ডির মা রুমের দরজা ধরে রাখে, চাকির দরজা দিয়ে চাকু ঢুকায় এবং অ্যান্ডির মায়ের হাত কেটে ফেলে। আর চাকি তখন অন্য দরজা দিয়ে রুমে প্রবেশ করে আর অ্যান্ডির মা অ্যান্ডিকে নিয়ে তখন বারান্দায় চলে আসে আর সেখানে সে চাকিকে গুলি করে মাথা পা হাত উড়িয়ে দেয় আর তারপর সে পিঠেও গুলি করে। আর তখন চাকি মোটামুটি থেমে যায়। আর এরপর মাইকের পুলিশ পার্টনার সেখানে আসে আর সে মাইককে এসে দেখতে থাকে আর পার্টনার পুলিশে কল করে। আর মাইক তখন চাকির কথা বলে, কিন্তু সে চাকির গল্প বিশ্বাস করে না, বলে আজেরা গল্প বাদ দাও। কিন্তু মাইক বলার পরে সে চাকিকে দেখতে যায় এবং সেখানে গিয়ে সে চাকির মাথা উঠিয়ে নিয়ে আসে এবং সেটা নিয়ে মজা করতে থাকে আর চাকির মাথায় আঘাত করে। কিন্তু তখন চাকির বেঁচে যাওয়া অংশ অ্যাক্টিভ হয়ে যায় এবং তার উপর আক্রমণ শুরু করে। আর তখন অ্যান্ডির মা চাকিকে ধরে দূরে ফেলে দেয় এবং সে উঠার পরে মাইক চাকির হার্টে গুলি করে এবং তাকে ফাইনালি মেরে ফেলতে পারে। আর এরপর অ্যাম্বুলেন্সের শব্দ পাই আমরা। আর তারপর অ্যান্ডির মা এবং মাইকের পার্টনার মাইককে নিয়ে বাইরে যায় আর সিনেমা শেষ হয় অ্যান্ডির রহস্যময় ভীত চেহারা নিয়ে। চাকির হয়তো এখানে আর একটা ঘটনা রয়েছে বা এখনো টিকে রয়েছে যেটা আমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এটা তো প্রথম পর্ব ছিল। এরপর চাকির কি হয় সেটা নিয়ে কিন্তু দ্বিতীয় পর্ব রয়েছে আর সেই পর্বটা আমরা 2-1 দিনের মধ্যে আনবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।